জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল, কেনাকাটায় বাড়তি ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ের পরিমাণও বাড়ছে দিন দিন। ব্যবসায়ীরা বলছেন, শুধু ঈদ কেন্দ্রিক লেনদেন হয় 2.5 লাখ কোটি টাকার। অতিরিক্ত লেনদেনের কারণে গতি বাড়ছে অর্থনীতিতে। যদিও বিশ্লেষকরা বলছেন, চড়া মূল্যস্ফীতির কারণে কাঙ্ক্ষিত পর্যায়ে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না ঈদের অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা। ঈদ উৎসবে চাই নতুন কিছু, আর তাই শিশু থেকে বৃদ্ধ সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। অতিরিক্ত বিক্রির আশায় বিক্রেতারাও নিয়েছেন আগাম প্রস্তুতি। ফুটপাত থেকে হাটবাজার, অলিগলির শোরুম থেকে নামি দামি শপিং মল, সব জায়গাতেই কেনাকাটার ধুম চলছে। ঈদ উল ফিতর এটা সবসময় কিন্তু মানুষের একটা প্রত্যাশার দিন, একটা আনন্দের দিন। যদিও ব্যবসা বাণিজ্য একটু চাপের মুখে রয়েছে, তাও পরিবারকে সাথে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে একটা ভালো ঈদ হবে এবং অর্থনীতি এটা চাঙ্গা হবে, এটাই আমাদের আশা। মূল্যস্ফীতি বেড়ে যায়, কিন্তু আমি আশা করি তারপরও যত কষ্টই হোক, পরিবার সন্তানদেরকে সাথে নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে সবাই ঈদ উদযাপন ভালোভাবে করবে। পরিবারের ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই প্রবাসীরাও। সন্তান, স্ত্রী, বাবা মায়ের জন্য বিদেশ থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন। ফলে নগদ অর্থের ব্যবহার বাড়ছে। পরিসংখ্যান বলছে 19 মাস পর্যন্ত 15,000 কোটি টাকারও বেশি প্রবাসী আয় দেশে এসেছে। 15 দিনে রেমিটেন্স এসেছে $1.66 বিলিয়ন। দ্যাট ইজ এ রেকর্ড। উই আর গেটিং দ্য বোনাসেস অন দ্য অকেশন অফ ঈদ, এবং এই টাকাগুলো কিন্তু সবকিছুই আমাদের এই ট্রানজাকশনসে হয়, প্রতিফলিত হয়, এবং এটার বাজার 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকার কেনাবেচার ভলিউম হবে। প্রত্যেকটা ব্যাংকের মোটামুটি তারল্য ঠিক আছে। সেই তারল্যের যে সমস্যা ছিল সেটাও অনেকখানি কমিয়ে এসছে। তো আমার মনে হয় যে সব দিক থেকে ইট উইল বি ওয়ান অফ দ্য সাকসেসফুল ইকোনমিক রিসোর্সেস ফর দ্য ঈদ। নির্দিষ্ট সীমিত আয়, সেটার অধিকাংশটি চলে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটাতে। বাকি যেটুকু থাকছে বোনাস পাওয়া বা অন্যান্য পাওয়া, সেই জায়গাটি দিয়ে হয়তো ঈদের বাড়তি কিছুটা মেটানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতিজনিত কারণে পণ্য মূল্যের উচ্চ মূল্য, এবং সেটাও আসলে ভোক্তাকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন করছে। এই বছরের ঈদটি আসলে প্রত্যাশা মাফিক এই মুহূর্তে হচ্ছে বলে মনে হয় না। ন্যূনতম যতটুকু না করলেই না, এর মধ্যেই হয়তো মানুষজন এবার ঈদটি পার করতে চাচ্ছে। এবারের ঈদে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স আসবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।